তুমি কি আমার সাথে যাবা? আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকের দিনটা কেমন কাটলো সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আর আজকের ব্লগের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো আমার ছোট বোনের হাতের স্পেশাল বিরিয়ানি রেসিপি। সে অনেক মজা করে বিরিয়ানি রান্না করতে পারে, এটা খেতেও অনেক মজা হয়। চলুন দেখে নেই সে কিভাবে এত মজার বিরিয়ানি রান্না করে। প্রথমে সে গোশগুলো সুন্দর করে ভেজে নিয়েছে, আর এদিকে বাচ্চা পার্টি তো অপেক্ষায় আছে কখন বিরিয়ানি রান্না শেষ হবে। এখনও শুরুই হলো না, আর তারা আছে শেষের অপেক্ষায়। তারা অপেক্ষা করতে থাক, আর চলুন আমরা রান্নায় ফিরে যাই। গোশটা ভেজে নেওয়ার পর সে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিল। তারপর এখান থেকে একটু পেঁয়াজ উঠিয়ে রেখে দুধ, ভিনেগার, আদা রসুন বাটা, বাদাম বাটা আর সব গুঁড়া মশলাগুলো দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছিল। তারপর মশলাটা কষিয়ে এর ভিতরে গোশ দিয়ে দিল। তারপর এই মশলাটার সাথে গোশটাও সুন্দর করে কষিয়ে নিচ্ছিল। রান্নার মাঝখানে হঠাৎ দেখি বাসায় লবণ নেই। তখন তাড়াতাড়ি আমার হাজব্যান্ডকে আবার লবণ আনতে পাঠালাম। আলহামদুলিল্লাহ লবণ নিয়ে আসার পর বিরিয়ানিতে দিয়ে আবার রান্না চালিয়ে গেলাম। এই যে গোশটা কিন্তু অনেক সুন্দর করে কষানো হয়েছে, দেখতে পাচ্ছেন যে তেল ছেড়ে দিয়েছে। তারপরে গোশটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিল। ওদিকে গোশটা সিদ্ধ হতে থাক, আর এদিকে ভাতটা বসানোর জন্য বড় একটা হাঁড়ি নিয়ে নিলাম। তারপর চাউলটা ভেজে নেওয়ার জন্য সে হাঁড়িতে তেল দিয়ে দিল। আরও দিচ্ছিল গরম মশলা, তেজপাতা, আর একটু বাটা মশলা, শুকনো মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, বিরিয়ানির মশলা, এগুলো দিয়ে সুন্দর করে ভেজে তারপর চালটা দিয়ে দিল। সে যে মশলাগুলো চাউল দেওয়ার পরে দিচ্ছে, এই মশলাগুলো তেলে দিতে হতো, কিন্তু তার খেয়াল ছিল না। এদিকে আবার দুইজন গল্প করছিলাম আর রান্না করছিলাম, তো সে আবার গোশের আলুটাও ভেজে নিতে ভুলে গিয়েছে। কি আর করা, তাই আলুটাও গোশের ভিতরে দিয়ে দিল। চাউলটা ভাজা হয়ে গেলে পানি দিয়ে দিল পরিমাণ মতো, আর সুন্দর ফ্লেভারের জন্য আরও দিল কাঁচামরিচ। ওদিকে গোশটাও সিদ্ধ হয়ে গিয়েছে, তারপর গোশটাও দিয়ে দিল ভাতের ভিতরে। এই রান্নার ভিতরে বাচ্চারা কিন্তু অনেক ডিস্টার্ব করছিল। আসলে বিরিয়ানির সুন্দর গন্ধে ওরা বারবার চলে আসছিল। সে সব কিছু দিয়ে ভাতটা দমে বসিয়ে দিল, পর সালাদটাও কেটে নিচ্ছিল। আমার বোন বেড়াতে এসেছিল আমার বাসায়, আজকে ওকে দিয়েই সব করিয়ে নিয়েছে। একটু লজ্জাও লাগছিল, কিন্তু কি করব বলেন, রান্নাঘরটা অনেক ছোট, এর ভিতরে দুইজনে একসঙ্গে কাজ করা যায় না। ও রান্না করছিল, আমি ভিডিও করছিলাম আর গল্প করছিলাম। গল্প করতে করতে রান্নাও শেষ। রান্না শেষ করে দ্রুত আগে বাচ্চাদের খাবার দিয়ে দিলাম। এই যে দেখেন খেতে বসে গিয়েছে। সে আবার বলল আমাকে একটু ভিডিও করেন, তাই তাকেই শুধু ভিডিও করেছিলাম। আমরা মাগরিবের নামাজের পর একটু মার্কেটের উদ্দেশ্যে রওনা হলাম। এই যে এখানে আমার হাজব্যান্ড আমার বড় বোনের ফোনের ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই ঠিক করতে দিচ্ছিল, তাই আমি একটু ভিডিও করে রেখেছিলাম। ওখান থেকে শিববাড়ি যাওয়ার পথে এই কাঠের জিনিসগুলো দেখে আমার চোখ আটকে গেল। তারপর বাইক থেকে নেমে আমি আমার পছন্দের কিছু জিনিস নিয়ে নিলাম। এইগুলা দেখেছি অনলাইনেও বিক্রি হয়, অনলাইনে আসলে অনেক দাম নাই, এখানে কম দামে পেয়ে আমি তো অনেক খুশি হয়ে গিয়েছিলাম। এখান থেকে কি কি নিয়েছি সেটা আর এই ভিডিওতে শেয়ার করতে পারিনি। ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে, পরে কোনো ভিডিওতে শেয়ার করবো। আমাদের বাসায় তোমার মতো বাচ্চারা আছে, ওদের সাথে খেলবা, স্কুলে ভর্তি করে দিবা নে। যাবা? তোমার নানির বলে নিয়ে যাবো। নানি কানবে কেন? মাইকেল ওয়েনের মতো চুলের ছাড় দিছো যে তুমি? চুল কাটা দিছে কে?
শিববাড়ি পৌঁছে এই ছোট্ট বাচ্চাটার সাথে দেখা হলো। ও এসে বলছিল 10টা টাকা দিবেন। ওর এই ছোট্ট চাওয়াটা ফিরিয়ে দিতে পারলাম না। ওকে বলছিলাম আমাদের সাথে চলো, তা সে রাজি হলো না। গত ভিডিওতে দেখেছিলেন আমার হাজব্যান্ড তার বোনের বাসায় দাওয়াত খেতে গিয়েছিল। দাওয়াত খেয়ে ফেরার সময় আমার ননদ আবার পছন্দ মতো কিছু কেনার জন্য টাকা দিয়ে দিয়েছিল। সেটা কেনার জন্যই মার্কেটে এসেছিলাম। অনেকগুলো দোকান ঘুরলাম, কিন্তু মন মতো কিছুই পাচ্ছিলাম না। একটু হতাশই হয়ে গিয়েছিলাম। তারপর মিলানে এসে পছন্দ হলো, তাই আর দেরি না করে এখান থেকে নিয়ে নিলাম। আপনারা যারা ভিডিওটি এ পর্যন্ত দেখে ফেলেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দিবে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের জন্য মন থেকে অনেক দোয়া ও শুভকামনা। কিনতে কিনতে আমরা অনেক কিছুই কিনে ফেললাম। 4টা শার্ট কিনেছি, 2টা প্যান্ট আর একটা পাঞ্জাবি। আপনাদেরকে একটু দেখিয়েও দিলাম। সব মিলিয়ে আমাদের আজকের শপিং আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আমরা অনেক দিন থেকেই মিলান থেকে কেনাকাটা করি। আমরা আবার মিলানের কার্ড হোল্ডারও। এদের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো। তার উপর আবার সকল পণ্যের উপর 40% 50% ডিসকাউন্ট চলছে। তাই শপিংটা হয়ে গেল আরও বেশি আনন্দের। একদম পারফেক্ট শপিং টাইম। আপনারা খুলনা থেকে কেউ ভিডিওটি দেখলে চলে আসতে পারেন। শিববাড়ি থেকে আমরা আবার ডাকবাংলা ফুলের রাজ্যে চলে আসলাম আমার ছোট বোনটার জন্য একটা বাবুই পাখির বাসা নেওয়ার জন্য। আর এগুলো দেখলে তো আমিও নিজেকে আর সামলাতে পারি না, তাই নিজের পছন্দ মতো কিছু ফুল আর জিনিসপত্র আমিও নিয়ে নিলাম। এগুলো সব পরে আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ। ফুল দেখলে চোখে যেমন শান্তি লাগে তেমনি মনেও ভালো লাগে। আমার তো ফুল অনেক পছন্দ, তাই নিজের ছোট্ট ঘরটাকে ফুল দিয়ে সাজিয়ে রাখতে ভালো লাগে। আমার ঘরে তাকালেই চারপাশে ফুলের ছোঁয়া দেখতে পাবেন। এই যে আমার বোনের বাবুই পাখির বাসাটা। তারপর ওখান থেকে আমরা আবার চলে আসলাম আমার বড় বোনের সেই মোবাইলটা নেওয়ার জন্য। বাচ্চাদের রেখে সবসময় বাসা থেকে বের হতে পারি না। আমার বোনটা যেহেতু আছে বাসায়, বাচ্চাদের সামলাতে পারবে, এজন্যই এসে অনেকগুলো কাজ একসঙ্গে সেরে গেলাম। এখান থেকে কাজ সেরে আমরা বাসায় চলে আসলাম। আর ফেরার সময় বাচ্চাদের জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছিলাম। দেখেন ওরা কিভাবে খাচ্ছে, দেখতে ভালোই লাগছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।